হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে গুড মর্নিং। দেখো, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ঠান্ডা পড়েছে তো, যাই ঠান্ডার থেকে বাঁচার জন্য আচার বানাচ্ছি, ঝাল লঙ্কার আচার। তবে খুব একটা ঝাল লাগবে না, এটা খেলে গরম ধরে যাবে। দেখো, লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। শুকনো বলতে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। নিয়ে এইভাবে কেটে চাকু দিয়ে কাটতে পারো, বটি দিয়ে কাটতে পারো। আমি চাকু দিয়ে পাই না, বটি দিয়ে কেটেছি। দুই একটা থেকে যে আমি কিন্তু রেখেছি, এর জন্য আমি এইভাবে এই নখ দিয়ে এইভাবে করে বের করে নিয়েছি। দেখেছো, এইভাবে বের করে রেখেছি, পরিষ্কার করে নিয়েছি সব কটা। এইভাবে তোমরা করে তোমাদের যেভাবে সুবিধা হয় করে নিবে। ফেলে নিয়েছি মাঝখান দিয়ে। তো এখন আমার কি কি লাগছে দেখো, শুকনো করে নিয়েছি তো। এখন এর মধ্যে দিচ্ছি, প্রথমে আমি এটা সরাবো। এখানে একটা থালা নিলাম। আচ্ছা, থালার মধ্যে দিয়েছি সর্ষে। আমি খোলায় ভেজে নিয়েছি, হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি বড় চামচে একটু বেশি করেই দিচ্ছি, একটু বেশি করে দিলাম। ভীষণ সুন্দর গন্ধ কিন্তু ভেজে নিলে, জানো তো। আর ভেজে নিলে কি হয়, নষ্ট হয় না, এটা জল টাচ করা যাবে না, ঠিক আছে। এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতন ভাজা মশলা। আচারের মশলা থাকে না, ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর বেশি কিছু দিচ্ছি না, এই একটা দিলাম। এখন এর মধ্যে দিব হিং, অল্প হিংটা দিলে কি আর ফ্লেভারটাও ভালো হবে আর নষ্ট হবে না। অল্প দেবো, বেশি দেবো না, দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি নুনটা তো দিতেই হবে, একসাথে দিয়ে দিলাম নুনটা একটু না দিলে হবে না। আর হচ্ছে এই যে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, এটা দেব। দেখো, 2 চামচ, বেশি লাগবে না, ঠিক আছে। এটা এখানে রেখে দিচ্ছি। দিয়ে এখন এটাকে এইভাবে মেখে নিব, ঠিক আছে। মেখে নিয়ে তার সাথে দেব, দেখো 2টো লেবু, আমি পাতি লেবু রস করে রেখেছি, এই রসটা দেব। টকটক হতে হবে তো, আচার যেহেতু। তো এখন আমি এটা মেখে নিচ্ছি, ঠিক আছে। মেখে নিয়ে দেখো, মশলাগুলো আমার মাখা হয়ে গেছে। এখন কি করবে বলো তো, একটু একটু নিয়ে এইভাবে আঙ্গুলের মাথা দিয়ে মশলাগুলোকে এইভাবে ভরে দিতে হবে। সব কটা লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে পুরো একদম এই মাথার থেকে এই মাথা ভরে দিতে হবে। লেবু রস আছে তো, একদম মজে যাবে। তো এইভাবে সব কটা আমি করে নিচ্ছি। এগুলো ভীষণ টেস্টি হয়, জানো তো, লেবু রস দিয়ে তো। আর লেবু টক ভাব আছে। আর এখন মধ্যে ডাল দিয়ে ভাত মেখে, ওই আমরা তো এমনি সাধারণত একটা লঙ্কা নিয়েই খাই, তাই না? তো ওটা না নিয়ে যদি এটাও নিই, এটা টেস্টি হয়, খুব স্বাদ হয়। তো আমি দেখো সব কটা লঙ্কা করা হয়ে গেছে। দেখো এইভাবে করে নিবে। তারপর এখানে দেখো বাকি কিছু মশলা রয়ে গেল। তো ওইটা আমি এখন কি করব বলো তো। এই দেখো এতটা মশলা রয়ে গেছে। তো এই মশলাটাকে এখন সব কটা লঙ্কা দিয়ে এইভাবে লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেলে এগুলোকে হালকা করে মেখে নেব। যেহেতু লেবুর রসের জন্য এটা মজে যাবে। তারপরে একটা বয়ামের মধ্যে ভরে তোমরা ফ্রিজে রেখে এটা অনেক দিন খেতে পারো। রোদের কোনো ঝামেলা নেই, জানো তো। তো তো আমার আচারটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর যারা পুরনো আছো তারা তো আমার পাশে সবসময় আছে, এইভাবে পাশে থেকো। যারা নতুন আছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং পাশে থাকা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তা আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ। সবাই সুস্থ থেকো। তো রাখি এখনকার মতন, থ্যাংক ইউ।